তীব্র তাপপ্রবাহের মধ্যেই আজ খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজধানীর বাইরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরাখবর জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন শফিক মুন্সি। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি কেমন দেখছেন শিক্ষার্থীদের এবং অভিভাবকরা এ নিয়ে কি বলছেন? অরিন, ধন্যবাদ। আজকে কিন্তু প্রচন্ড তাপদাহের মধ্যে অর্থাৎ আজকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু তারা তাদের প্রতিষ্ঠানে আসছেন, অর্থাৎ দীর্ঘদিন পর ঈদের ছুটি শেষে এবং তাপদাহের কারণে আরও এক সপ্তাহ বন্ধ শেষে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। এবং আমরা দেখেছি যে শহরের তুলনায় গ্রাম অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কম এবং শহরাঞ্চলেও কিন্তু তুলনামূলক আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার উপস্থিতি আমরা দেখেছি কিছুটা কম রয়েছে। অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তারা কিন্তু কিছুটা উদ্বিগ্নের মধ্য দিয়েই এই শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন এবং অভিভাবকরা বিশেষ করে তাদের শিশু সন্তানদের নিয়ে খুবই চিন্তিত এবং তারা বলছেন যে এই গরমে হয়তো আরো কয়েকদিন পর শিক্ষা প্রতিষ্ঠান চালু করলে হয়তো তাদের জন্য ভালো হতো। এবং প্রচন্ড রোদের মধ্যে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর শিক্ষক যারা আছেন তারা কিন্তু খুব যত্ন সহকারে শিক্ষার্থীদের পড়ানোর চেষ্টা করছেন এবং তারা যেভাবে আসলে স্বস্তি বোধ করে সেইভাবেই কিন্তু তারা ক্লাস নিচ্ছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের ফুলবাড়িয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে তারা ক্লাস করছেন, অর্থাৎ সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে। এবং শিক্ষক শিক্ষার্থীরা বলছেন যে এই গরমের মধ্যে তারা যেন স্বস্তিতে থাকে সেই চেষ্টা কিন্তু তারা করেছেন এবং বিদ্যালয়গুলোতে বিশেষ ব্যবস্থা করেছেন এবং শিক্ষার্থীরা যেন ছাতা নিয়ে আসে সেই নির্দেশনা কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদের দিয়েছেন। আমরা সেই বিষয়টি তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং শিক্ষকরা বলছেন যে শিক্ষার্থীরা যারা আছেন তারা যেন আসলে বিদ্যালয়ে এসে খুব একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে না পড়ে সেই লক্ষ্যে তারা তাদের যে ক্লাস কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি ক্লাসে ফ্যানের ব্যবস্থাও কিন্তু তারা রেখেছেন। সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রচন্ড তাপদাহের মধ্যে স্কুল খোলার পরবর্তী সময়ের যে অবস্থা তা নিয়ে সর্বশেষ। দর্শক, আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব কুমিল্লায়। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লা আসলে প্রচন্ড তাপদাহের মধ্যে আসলে সকল স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা যে রয়েছে সব আজকে খুলেছে। আপনি জানেন গত 22 এপ্রিল খোলার কথা ছিল, যদিও এখন কুমিল্লা আমরা দেখেছি তাপমাত্রা আজকে 35 ডিগ্রি কাছাকাছি এখন হয়েছে, যদিও বেলা 12 শেষে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে স্কুলগুলো রয়েছে প্রত্যেকটা স্কুলে আসলে পর্যাপ্ত উপস্থিতি আমি দেখতে পেয়েছি। বিশেষ করে আমি এখন আছি অজিবা খাতুন উচ্চ বিদ্যালয়, রাজা চাপিতলা, মুরাদনগরে অবস্থান করছি। আপনাকে দেখাতে পারছি যে কুমিল্লার যে অবস্থা তাতে আমি দেখছি প্রত্যেকটা স্কুলে আসলে বাচ্চারা বলছে, তার সঙ্গে কথা বলছি, তারা বলছেন আসলে তারা উচ্ছ্বসিত, তারা অনেকদিন বন্ধ থাকা বা স্কুল খুলেছে তারা বলছে আনন্দিত। তবে একটা বিষয় সবচেয়ে বড় সমস্যা কুমিল্লার, যেটা হচ্ছে মুরাদনগর আমি দেখেছি যে স্কুলে আসলে বিদ্যুৎ আসা যাওয়া করছে, যার ফলে ফ্যানগুলো আসলে সেভাবে চলছে না। তারা বলছেন বিদ্যুতের লোডশেডিংটা বড় সমস্যা। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা আমরা দেখছেন প্রত্যেকটা স্কুলে আমরা দেখেছি উচ্ছ্বসিত এবং অভিভাবকরা জানিয়েছেন যদি আরো একটা সপ্তাহ আসলে স্কুল বন্ধ থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। তাপমাত্রা একটু কমলে আসলে বাচ্চাদের যে আসলে বাসা যাওয়ার পরে যে টেন্ডেন্সি থাকে আসলে সেই গরমের কারণে তার এই প্রবলেমটা তারা তৈরি হয় এবং তারা ঘাম, জ্বর এবং পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে পানি শূন্যতা দেখা যায়, বিভিন্ন রোগ তারা আক্রান্ত হচ্ছে। তবে আমি জানি কি কুমিল্লা প্রতিটি স্কুল এবং যারা শিক্ষক আছে তাদের সাথে কথা বলতে তারাও বলছে আসলে আরো 3-4 দিন যদি স্কুল বন্ধ থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। তাপ দেওয়ার কারণে সকল স্কুলে আমরা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত ছাত্রছাত্রী আসছে, তারা বলছেন যে দীর্ঘদিন বন্ধ থাকবে তারা স্কুলে আসলে তারা আসছেন
করেছেন এবং তারা স্কুলের যে অবস্থা তারা বলছেন যে আসলে আমরা স্কুলে আসতে পারে, তারা আনন্দিত উচ্ছ্বসিত। তারা বলছেন যদি লোডশেডিংটা কম থাকে তাহলে তারা ক্লাস করতে সমস্যা হবে না। তারা বলছে পর্যাপ্ত পানি ব্যবস্থা করেছে। সেই সাথে কুমিল্লা যে যারা রয়েছেন সকল স্কুলে যারা শিক্ষক তারা বলছেন আসলে আমরা পর্যাপ্ত পানি ব্যবস্থা করেছি এবং সকল ধরনের সমস্যার জন্য ডাক্তারের যে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য সেই ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এই ছিল কুমিল্লাতে সকল চালনা চলে এসেছি বরিশালের আমাদের সহকর্মী স্বামী মুন্সি। সুমন, আপনি আসলে যেমনটি বলছিলেন যে কুমিল্লার থেকে কিন্তু বরিশালের চিত্র খুব বেশি আসলে ভিন্নতর নয়। সারা বাংলাদেশ ব্যাপী যে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে, বরিশালের 6 জেলার উপর দিয়েও কিন্তু সেই একই অবস্থা বিরাজমান। আমি যদি সর্বশেষ গত 7 দিনের যে গড় তাপমাত্রা ছিল বরিশালের, তা কিন্তু 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এর মধ্যেই কিন্তু স্বাভাবিকভাবে সরকারি নিয়ম অনুযায়ী আজকে থেকে কিন্তু যে স্কুল কলেজগুলো খোলা শুরু করেছে। আমরা এখন বর্তমানে আছি বরিশাল জেলা স্কুলে। আমরা এখন দর্শকদের একটি ক্লাসরুমের চিত্র আসলে দেখাবো। এটি 4র্থ শ্রেণীর আসলে ক্লাস চলছে এবং এই ক্লাসে আজকে কিন্তু 17 জন অনুপস্থিত আছে। আমরা এখানকার এই স্কুলের যে প্রধান শিক্ষক তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল 7টা থেকে কিন্তু আজকে তাদের এবং এটা কিন্তু বেলা 12টা পর্যন্ত আসলে চলবে এবং আজকে সকাল থেকে কিন্তু ইতোমধ্যে 2 জন শিক্ষার্থী এই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি। আমরা আসলে এখন একটু কথা বলার চেষ্টা করব এই শ্রেণীকক্ষের যিনি শ্রেণী শিক্ষক তার সাথে আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত আছি। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই তীব্র তাপদাহের মধ্যেও শিক্ষার্থীরা যেহেতু ক্লাস কার্যক্রমে আছে তাদের স্বস্তির জন্য আসলে কি কি ধরনের ব্যবস্থা এই স্কুল কর্তৃপক্ষ নিয়েছে? আচ্ছা, ধন্যবাদ। তো এই গরমে তো আসলে আমরা সবাই অস্থির। তো ছাত্ররা সাধারণত এদের এই গরমের তাপটা সহ্য করার জন্য আমরা প্রথমত ফ্যানগুলো সচল রাখার ব্যবস্থা করেছি, ক্লাসরুম একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেছি, স্কুলে পর্যাপ্ত পানি নিয়ে আসার জন্য এদেরকে বলা হয়েছে আজকে। তারপরও আমরা স্কুলে যাতে পানির ঘাটতি না থাকে সে ধরনের ব্যবস্থা নিয়েছি। আর ওদেরকে বলা হয়েছে যে তোমরা এই গরমে রোদে যাবে না, মাঠে ক্লাসরুমে থাকার জন্য ওদেরকে বলা হয়েছে যাতে মাঠে ঘোরাঘুরি না করে, খেলাধুলা না করে, ডিহাইড্রেশন না হয় সেই ব্যবস্থা আমরা সেজন্য ওদেরকে পরামর্শ দিয়েছি। তারপর স্যালাইন বা শরবত একটু বেশি বেশি খাওয়ার জন্য ওদেরকে বলেছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আসলে যেটা দেখতে পাচ্ছিলাম যে এখানকার যিনি শ্রেণী শিক্ষক তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে শিক্ষার্থীরা যেন স্কুলে এসে ক্লাস কার্যক্রম করার মধ্যে কোনোভাবে যেন অস্বস্তি বোধ না করে সেজন্য কিন্তু তারা নানামুখী পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই নানামুখী উদ্যোগের পরেও কিন্তু আমাদেরকে অভিভাবক যারা আছেন সেই অভিভাবক মহল থেকে জানানো হয়েছে যে যেহেতু তাপদাহ সেই ঠিক আগের মতোই আছেন, যেই অবস্থায় আসলে স্কুলগুলো বন্ধ রাখার ঘোষণা ছিল, তো সেই অবস্থায় কিন্তু এখন আবার স্কুল কার্যক্রম পরিচালনা করার জন্য তারা আসলে একটু বিপাকে আছে। আর শহরের স্কুলগুলোর চেয়ে আসলে গ্রামের স্কুল যেগুলো আছে সেগুলো শিক্ষার্থীরা একটু বেশি যন্ত্রণায় আছে, ভোগান্তিতে আছে এই গরমে, সেটাই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এই ছিল আমার কাছ থেকে বরিশালে এই তীব্র তাপদাহে স্কুল কলেজ খোলার এবং শিক্ষার্থীদের সর্বশেষ খবর। আপনাদের 3 জনকেই ধন্যবাদ। দর্শক, দেশে বিভিন্ন জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।